নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। সকালটা আজকে মার বাড়ি থেকে শুরু হয়েছে। আর আজকে যাব হচ্ছে একদম আমাদের এখানে 26শে জানুয়ারিতে রাস্তা দিয়ে দৌড় প্রতিযোগিতা হয়, আমার হাঁটা প্রতিযোগিতাও হয়। তো আমার ইচ্ছে ছিল হাঁটা প্রতিযোগিতায় নাম দেওয়া 1.5 কিলোমিটার। তো সেখানে হাঁটা প্রতিযোগিতা বন্ধ রেখেছে ইভেন্টটা, কারণ হচ্ছে লোক হয়নি। এত লোক হাঁটে প্রত্যেক দিন, শরীরচর্চা করে, অথচ বলে লোকই হয়নি। সেই আশায় এসেছি যে নামটা দেব, চেষ্টা করব। কিন্তু এসেছি যখন, আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবই, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। পারি না পারি, আর পারার চেষ্টা অবশ্যই করব। সেই জন্য আমি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছি। তেমন দৌড়াতে পারবো না, কিন্তু আমি দৌড়ে নাম দিচ্ছি, তাও আবার 5 কিলোমিটার। লাস্টে হলেও আমি ইভেন্টে গিয়ে পৌঁছাবই। এই হচ্ছে আমার সারপ্রাইজ। আর সাথে থাকো, দেখতে থাকো। আর এটা মায়ের বাড়ি সকাল, বাপের বাড়ির সকাল যাকে বলে। সবাই ঘুমাচ্ছে, আমি অনেকক্ষণ আগে রেডি হয়েছি, 5টার সময় রেডি হয়ে নিয়েছি। দাদা গিয়েছে আমার নামটা যে লিখিয়েছি নাম্বার দেয়, সেই নাম্বারটা আনতে গেছে। আর সাথে থাকবে আমার দাদা, বোন দৌড়াবে বলে কথা, দাদা তো থাকবেই। আর মেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে আজ যেতে জানা প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এই গাড়ির হাওয়া লাগলো, আর ঠান্ডা লেগে যাবে, সেই জন্য যায়নি। তো এই হচ্ছে আমার সকালটা। চলো দেখতে থাকো, আর ভিডিও তোমরা অবশ্যই কী হয় না হয় সব শেয়ার। চলো এখন এই পর্যন্ত, টাটা। দারুণ লাগে সকালবেলা আমাদের এই ফুলিয়ার রাস্তাটা। এখন তো অনেক গাড়ি ঘোড়া চলে, আগে তো চলতোই না। আগে আমরা এখান থেকে হাঁটতাম। আর এই যেটা মার বাড়ি, গেটটা খুবই সুন্দর করেছে দাদা। আমি একদম রেডি হয়ে নিয়েছি হাঁটবো বলে, দাদা এখন আসেনি। তো চলো সাথে থাকো। আর সবাই একটু মর্নিং ওয়াক করছে, আমি তো মর্নিং ওয়াক করি, তোমরা তো জানো। আর এই হচ্ছে সকালটা। আর ভীষণ এক্সাইটেড যে হাঁটা প্রতিযোগিতা হবে। বহু বছর পর আমরা এখানটা, আগেও দেখতাম যে এখানে হাঁটতো সবাই, তখন নামটা দিইনি ছোটোবেলায়। আর এখন বয়স হচ্ছে, আর সেই যেগুলো করিনি সেগুলো সব করতে ইচ্ছা করছে। আমার মনে হয় এটা প্রত্যেকেরই হয়ে থাকে, আর সেটা আমারও হয়েছে। আর আমি তো এখন ভেবেছি যা যা করিনি জীবনে সেই করব, কারণ জীবন তো একটাই। তো সেই জন্য করার জন্য চেষ্টা করছি। আর জীবনের যেটা প্রথম করিনি সেটা হচ্ছে দৌড়। আজকে আমি দৌড়াবো, আর তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে। আমি দৌড়াবো, এটা আমার দাদা, আমার বাড়ির লোকেও ভাবতেই পারিনি। জানি না, আমি খুব আনন্দে আছি, দৌড়াবো আমি বলে কথা। তো চলো সাথে থাকো। তো চলছি যে দাদার সাথে, খুব আনন্দ লাগছে আমার। পারবো কি জানি না, চেষ্টা আমি করবই। জীবনে যা কিছু করিনি, আজকের থেকে আমার শুরু সব কিছু করার। একটাই জীবন, এভাবেই চলবো। দাদা দাদা বল। বাচ্চারা সবাই দৌড়াবে। বাচ্চারা দৌড়াবে বল। এখানে 1.5 কিলোমিটার। চলো এখানে শুরু হয়ে গেছে 1.5 কিলোমিটার দৌড়, তোমরা দেখতেই পাবে। সাথে থাকো, দেখাচ্ছি। নাম হ্যাঁ। চলো 1.5 কিলোমিটার দৌড় শুরু হয়ে, মানে রেডি হচ্ছে, এখনও শেষ হয়নি, কেবল শুরু। আর দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো, বাচ্চা। এটা আমাদের ফুলিয়া একটা ঐতিহ্য, এটা চলছে বহু বছর ধরে। আমার বয়স ধর প্রায় 50-এর কাছাকাছি। তো আমি 50 বছর ধরেই দেখে আসছি। তো মানে এটা তো ঐতিহ্যই আলাদা আমাদের ফুলিয়ায়। তো ভালোই লাগছে, তোমরা সবার সাথে থাকো আর দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে পড়েছি দৌড়ানোর জন্য। আর আমি বাঁ হাতের ফোনটা নিয়েছি, যেহেতু পিকচারটা ভালো আসছে না। এই দেখো, চলো আরেকটু দেখো।
আগেরটা তোমরা দেখতে পেলে, আগেরটা হয়েছিল গার্লস আর এখন হচ্ছে বয়েজ। তো এখানে 1.5 কিলোমিটারে দৌড় হলো, গার্লসও হয়ে গেছে, এবার হচ্ছে বয়েজ। গার্লস পৌঁছিয়ে যাওয়ার পরই বয়েজকে ছাড়বে, ঠিক আছে। হচ্ছে বয়েজ হাঁটা প্রতিযোগিতা চলে আসছে, ওই যে দেখতে পাচ্ছ বয়েজ হাঁটা প্রতিযোগিতা। এটা হচ্ছে 0 থেকে একদম মনে হয় 10 বছর পর্যন্ত। যাই হোক, আমার হয়তো ভুলও বলতে পারি। দেখো দৌড়ে আসছে ফার্স্ট, চলো চলো হাততালি দাও। সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড বেরিয়ে গেল। থার্ড আসছে, এই যে থার্ড চলে এসেছে, থার্ড ফোর্থ একসঙ্গে টেনে টেনে থার্ড ফোর্থ চলে এসেছে। চলো 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 জোরে জোরে, এই যে আস্তে আস্তে যা, কাঁদবি না আস্তে আস্তে যা। চলো, আমার এই অবস্থা হবে, চিন্তা নেই। চলো চলো, এই দেখো সব দৌড়াচ্ছে, এখানে আও। দাদা বাইকটা একটু সাইড কর, একদম ওদিকে যা, বাইকের ধাক্কা না লাগে। চলো চলো, হাততালি দাও হাততালি দাও, হাততালি হবে হবে, চলবে চলবে। শোনার চিন্তা নেই, মা দৌড়াচ্ছে, মায়ের দৌড় হচ্ছে, দেখো মাও দৌড়াচ্ছে, ছেলের সঙ্গে মাও দৌড়াচ্ছে, চিন্তা নেই। সাইকেলগুলো পড়ে যাবেন, সাইকেলগুলো পড়ে যাবেন। হ্যাঁ, এটাই তো দেখা পাচ্ছে না দৌড়াতে। যাই হোক, যেভাবেই হোক, আমার অবস্থাটা কী হবে জানি না। হ্যাঁ, টুকটুক করে দৌড়ে দৌড়ে চলে যাও। এটা আছে একদম একটা 2 বছর, বেশি ভালো লাগলো। এটা 3 বছর বয়স, 3 বছর বয়স বাচ্চাটা হতে পারে। চলো 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 চলো, আমিও দৌড়াবো, চলো 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 চলো, এই যে এই চলো 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 চলো, এই যে দৌড়াচ্ছি। চলো, তুমি ফেমাস হয়ে যাবে আমার ভিডিওতে। চলো চলো চলো। হ্যাঁ, যাও দৌড়ো। চলো, মেয়েদের 8 কিলোমিটার দৌড় শুরু হয়ে গেছে। এরপরে ছেলেদের হবে, তারপরে 5 কিলোমিটার দৌড় মেয়েদের হবে, তারপর ছেলেদের হবে। দৌড় শুরু হয়ে গেছে, 8 কিলোমিটার দৌড় শুরু হয়ে গেছে। দৌড়াচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি, আবারও দেখলাম। আর এই দেখো সবাই দৌড়ে চলে গেছে। তো চলে এসেছি 5 কিলোমিটার দৌড়ে। দেখো সবাই প্রস্তুতি নিচ্ছে। এদেরকে দেখে আমার মনে হয় না যে আমি দৌড়াবো, আমার ভয় লাগছে একটু। তবু আমি চেষ্টা করবো, আমি দৌড়াবো না, আমি জাস্ট নিজেকে আনন্দ পাওয়ার জন্য আমি দৌড়াবো। আর সব মেয়েরা আছে এখন রেডি, সবাই আচ্ছা সবাই আছে। দেখো এরা সবাই প্লেয়ার, আমি কিন্তু প্লেয়ার নই। সবাই একটু হাই করে দাও। আমিও আছি দৌড় প্রতিযোগিতায়, কিন্তু আমি কিছু হবো না, আমি জানি। আমি জাস্ট নিজেকে আনন্দ পাওয়ার জন্য এই দুটাই নাম। এরা আছে, এরা আমার সঙ্গে দৌড়াবে, মানে এরা আমাকে নিয়ে, আমি এদেরকে নিয়ে দৌড়াবো না, এরা আমাকে নিয়ে দৌড়াবে, ঠিক আছে। কারণ আমি তো কোনো দিন দৌড়ে দিই, আমি হাঁটা প্রতিযোগিতায় নাম দেবো বলে এসেছি, তো বললো যে ইভেন্টে কেউ নেই, তো যাই আমি দৌড়াই, তোমরা সাথে থাকো। অনেক মেয়েরা আছে, তবে এরা দৌড়ায় আমার মনে হচ্ছে। কিন্তু আমার ড্রেস দেখো, চুড়িদার পরে আছি। আচ্ছা, পরে আসছি আবার। অ্যাবসেন্ট 76 অনুরাধা দাস, 77 অঙ্কিতা দাস, 78 কৃষি রায়, 83 প্রিয়া সরকার, 123 রিয়া হালদার, 124 প্রিয়াঙ্কা হালদার, এইটা হয়ে যাক, এমনি ছেলেদের তো। সুমিতা দাস, 126
137 কলকাতা 138 মৌরাই 138 138 মৌরাই 142 মল্লিকা 143 তৃষা 151 অঙ্কিতা 155 ভাই একটু সরে যান দাদা, বেরিয়ে যাক, নাহলে দৌড়াতে অসুবিধা হয়ে যাবে। যা ডানে রাখো। নামটা নিয়েছি এই দেখো সবাই। চলো 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 চলো। আসো আসো। আড়াই হলো, আরো আড়াই। হ্যাঁ হাততালি দাও সবাই। হ্যাঁ এই লেনটা দাও। চলো চলো হাততালি দিয়ে সবাই সাহায্য করো। চল 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 আমি আছি, চল। চলো রঙ্গমঞ্চ মাইকে আওয়াজে শুনতে পাচ্ছি না, তো দেখো জমা হয়ে ঐতিহ্য মানে ভীষণ আমার কথা বলা শেষ হলে তারপরে বলো। নিখিলদা দয়া করে আমার কথা বলা শেষ হলে তুমি বলো। আমিও দৌড়িয়েছি 5 কিলোমিটার, কিন্তু আমি কমপ্লিট করিনি, মোটরসাইকেল চলে এসেছি। কারণ আমি কোনোদিন দৌড়াইনি, আমি হাঁটা প্রতিযোগিতা নাম দিতে এসেছিলাম, তো দেখলাম 5 কিলোমিটার দৌড়ে নাম, তো চেষ্টা করলাম, পারিনি। তো ও পেরেছে, কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম ফার্স্ট হয়েছে, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ চলো তোমার সাথে থাকো। কোথা থেকে এসেছো? আমার ক্যানিং বাড়ি, সাউথ 24 পরগনা। সাউথ 24 ক্যানিং বাড়ি, দেখেছো? আর এটা আমাদের ফুলিয়ার ঐতিহ্য। চলো, আর আশা করি তোমার ভবিষ্যৎ বিশাল 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 মানে মানে অবশ্যই অনেক দূরে পৌঁছায়। চলো টাটা, আশীর্বাদ করবেন। হ্যাঁ না না অবশ্যই অবশ্যই, পৌঁছাতে পারবো। হ্যাঁ না না দেখলাম তোমাকে, খুব ভালো খুব ভালো। চলো আচ্ছা আসছি তাহলে।
জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। এবারে আমরা গ্রাম্য পতাকায় পতাকা উত্তোলন করব। আজ এই মুহূর্তে ফার্স্ট বেরিয়ে গেল এইবার মায়ের ওরে বাবা দেখছো না পা দেখছো না তা তোমরা দেখতেই পেলে, হ্যাঁ এদিকে দেখো আমার হচ্ছে বোন আর মেয়ে লিকার চা খাচ্ছে। মা সকালবেলা দুধ চা দেয়নি, তাই একটু বলছিল লিকার চা দিচ্ছে। আর আমাকে তোমরা সবাই আমাকে দৌড়াতে দেখলে না, ওটা কিন্তু আমি দৌড়াইনি, জাস্ট ওটা আমি দৌড়াতে এসেছি বলে তাই একটু মেয়ে ভিডিওটা করেছিল। আমি কিন্তু দৌড়াইনি, আমি কিছুটা দৌড়েই দাদার গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ আমার ক্ষমতাই ছিল না যে 5 কিলোমিটার দৌড়ে আসা। আমি তো হাঁটা প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম 1.5 কিলোমিটার, এটা পেরিয়ে যেতাম, কিন্তু 5 কিলোমিটার দৌড় অসম্ভব। আমি জীবনে কোনো দিন দৌড়াইনি, সেখানে 5 কিলোমিটার দৌড় আমার দ্বারা হবে না। জাস্ট নিজেকে ভালোবাসি, নিজেকে আনন্দ পাওয়ার জন্যই তাই নামটা দিয়ে আমি দৌড়িয়েছিলাম। হয়তো অনেকের ভ্রান্ত ধারণা হতে পারে আমি দৌড়িয়েছি, কিন্তু আমি দৌড়াইনি, সেটাই আমি বুঝলাম। যারা দৌড়াচ্ছে তারা ট্রেনিং প্রাপ্ত, সারা বছর দৌড়ায়, তারা অলিম্পিকে যাবে বলেই তারা কথা বলে ভিডিওটা করার জন্য। আমি একজন ব্লগার, ভিডিওটা করার জন্যই আমি গিয়েছিলাম কিছুটা। দিদাকে বললাম যে ইয়ে করি কেন বলে কচুরি নিয়ে যাই। কি বলবো তোমাদেরকে বলার ভাষা নেই আমার। এই বছর থেকে নতুন পথ আবারও শুরু করলাম। আর এই দেখো চলো চলে এসেছি পরোটা নিতে। বয়স আছে, ভালো বয়স আছে। পরোটা নিল, আমিও নিলাম, এসে দেখি। আর এই ভিডিওগুলো পরে তোমাদেরকে দেখালাম। আমার সঙ্গে যারা রয়েছিল, মেয়ে ক্লিপগুলো তুলেছিল, সেইগুলোই আবার তোমাদের সাথে শেয়ার করছি। চলো, দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, রঙ্গমঞ্চে চলে এসেছি, আর আমিও চলে এসেছি চলে এসেছি। আর টিফিনটাই একটা পাওয়া না, এগুলো তো আমরা বাড়িতে খাই, কিন্তু দৌড়ে টিফিনটা বিশাল আনন্দ আমরা বাড়িতে আসছি, কারণ বাড়িতে থাকতে হবে না। মেয়ের আইবুড়ো ভাত খাওয়ার নিমন্ত্রণ আছে, তাড়াতাড়ি করে মার বাড়ি থেকে টিফিনটা পরোটা খেয়ে চা খেয়ে মাংস করে বাড়িতে রান্নাঘাটে এসে আবার অনেক কাজ আছে। মেয়ের নিমন্ত্রণ আছে ওপরে, আইবুড়ো ভাতে মেয়ের নিমন্ত্রণ আছে। আর ছেলে তো খাবে না, আমাকে বলেছিল আমি খাবো না, সেই জন্য মেয়েই শুধু খাবে। আর আমাদের জন্য রান্না হয়েছে ইলিশ মাছ, আর ছেলের জন্য হয়েছে খাসি মাংস। আর আমার এক দাদার ছেলে এসেছে, তো সেও খাবে, তো দুজনের জন্য রান্না হয়েছে। চলো দেখে নাও। তো এই দেখো ইলিশ মাছটা রান্না করছি বেগুন দিয়ে, ধনে পাতা দিয়ে, নর্মালভাবে রান্না করছি, একদম মাখা মাখা খেতে ভালো লাগছিল না। আর তার সাথে খাসির মাংস, সেটাও একদম নর্মালভাবে একদম মাখা মাখা করি, পাতলা ঝোল মতন আলু দিয়ে মশলা দিয়ে খাসির মাংসটা রান্না করেছি। কারণ কাউরি বেশি মশলা দিয়ে খেতে ইচ্ছে করছে না, বলে পাতলাভাবে করো, সেই জন্য খাসির মাংসের ঝোলটা পাতলাভাবে করেছি, আর ইলিশের ঝোলটাও পাতলাভাবে করেছি ধনে পাতা। এই হচ্ছে দুপুরে রান্না। আর রান্না হয়ে গেছে, আর আমার এক দাদাও চলে এসেছে, দাদা ভাইও ছিল, তাদের ছেলে চলে এসেছে, ওকেও বললাম দুপুরে খাওয়া দাওয়া করে যেতে। আর তার সাথে করেছিলাম ফ্রাইড রাইস। আমার ছেলে ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে, তাই মাংস দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাবে। আর এই দিকে দেখো চলে এসেছি রান্না হওয়ার পর, মেয়ে কী করছে দেখো, দেখাচ্ছি। মেয়েকে যদি আমি বিয়ে দিলে কী হবে, এটা একটা ঘুম বলে, দেখো দেখতে পাচ্ছ, এইভাবে ঘুমায়। তো কী করে হবে, আমার মেয়েও এই বিড়াল ছাড়া পাগল, বিয়ের পর যে কী করবে জানি না। রান্না করে একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি স্নান করে পুজো দিতে। কারণ হাঁটিনি তো কোনো দিন, যতটুকুই হেঁটেছি পাগুলো প্রচণ্ড ব্যথা। আর এসে নিয়ে বসে কাজকর্ম সেরে রান্না করে নিয়েছি, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম।
তো ঘুম থেকে উঠে স্নান করে আবার পুজো দিয়ে নিয়েছিলাম। আর তার সাথে দেখো দুপুরের থালিটাও সাজিয়ে নিয়েছিলাম। তো দুপুরের থালিটা সাজিয়েছি আর আমার হাজবেন্ডের জন্য, ও যেহেতু মাছ মাংস খাবে না সেই জন্য ওকে এভাবেই গুছিয়ে দিয়েছিলাম। কারণ এতগুলো পদ রান্না করতে হয়েছিল, ভেন্ডি চচ্চড়ি, শুক্তো, পাঁপড় আর ভাত দিয়ে ও খাবে। এই হচ্ছে দুপুরের রান্না। তারপরে চলে এসেছিলাম একদম সরাসরি বিকালেতে। আর তারপরে আর ভিডিও করতে পারিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দিদি চলে এসেছে। তো আজকে যেহেতু 26শে জানুয়ারি আমাদের বিবাহবার্ষিকী, তো আমরা কিছুই তেমন করিনি। তো সেই জন্য আমার হাজবেন্ড গিয়ে মিষ্টি আর ডাপা কচুরি নিয়েছে, সিঙ্গারা বানিয়েছে। এই হচ্ছে সন্ধ্যেবেলা। তারপর চলে এসেছে রাতে। রাতে হয়েছে আজকে আর তার সাথে ইলিশ মাছ। এই হচ্ছে রাতের খাবার দাবার। এবার দেখে নাও। এই যে আর মেয়েও খাচ্ছে। বাড়িতে একটু অল্প একটু মাংস রান্না করেছিলাম, সেটা দিয়েও খাচ্ছে। আর আমি এটা দিয়ে খাচ্ছি, ওর সে রুটি ভাত খাচ্ছি না। এই হচ্ছে রাতের খাবার দাবার। তো চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা, গুড নাইট।